আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 সম্পর্কে জানব। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করতে হবে এন্ড দেন আমরা দেখতে পাবো আমাদের স্লাইড জুড়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু হয়ে গেছে। তো আগে আমরা সবাই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে মূলত লেখালেখির কাজ, বিভিন্ন প্রেজেন্টেশনের কভার ফটো ডিজাইনিং, ছোটোখাটো ডিজাইনিং সব বেশ লেখালেখির সব ধরনের কাজই করা যায়। সো আমাদের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে সঠিক ধারণা থাকাটা এবং এর ব্যবহার সম্পর্কে জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকে আমরা জানবো কিভাবে কোন কোন অপশন দিয়ে কী কী কাজ করা যায়। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের উপরের দিকে রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেন লাইন, রিভিউ, ভিউ। সো আমরা দেখবো কোন অপশনের মধ্যেই কী কী কাজ রয়েছে। তো আই গেস আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের এই সাদা অংশটি, এটা হচ্ছে আমাদের পেজ। তো এখানে আমাদের লেখালেখি কাজ করতে হয়, আমরা কিবোর্ডের যে কোনো কি প্রেস করলে আমাদের সেই লেখাটি চলে আসবে। অ্যান্ড আমাদের হোম অপশনটিতে দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন অপশন। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফন্ট। আমরা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট চুজ করতে পারি এবং চাইলে আমাদের গুগল থেকে আমরা যে কোনো ফন্ট ডাউনলোড করে নিয়ে আমাদের সেই ফন্টটি ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদের আওয়ার স্কুল নামটি লিখলাম, এরপর আমরা এখান থেকে চাইলে যে কোনো ফন্ট চুজ করতে পারি, যে কোনো ফন্ট চুজ করলে সেটি হয়ে যাবে। এবং চাইলে আমরা এখান থেকে আমাদের ফন্ট সাইজ বড় করে ফেলতে পারি, বড় করে ফেললাম। এরপর আমরা চাইলে এই অংশটির সাহায্যে আমাদের কন্ট্রোল এ প্রেস করে আমাদের অংশটি সিলেক্ট করে আমরা এই অংশের সাহায্যে ছোট এবং এই অংশের সাহায্যে আমাদের লেখাটি বড় করতে পারি। তো এরপর রয়েছে আমাদের লেখা সে পূর্বের অংশে ফিরে যাবে এবং চাইলে আমাদের আবার সেটিকে ফর্ম দিয়ে বড় করে নিতে হবে। তো এর পরে রয়েছে আমাদের এখানে বোল্ড অংশ, অর্থাৎ আমরা এই অংশটি প্রেস করলে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে। এরপর আমাদের আরেকটি ফন্ট স্টাইল হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের আন্ডারলাইন, আমরা চাইলে আন্ডারলাইন দিতে পারি। এরপর রয়েছে আমাদের ওয়ার্ডটির উপর দিয়ে ক্রস এসে যাবে। এরপর আমরা বিভিন্ন সূত্র লেখার ক্ষেত্রে আমাদের স্কোয়ার পাওয়ার ব্যবহার করি, সেটি ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে আমাদের বিভিন্ন অপশন। তো এরপর রয়েছে আমাদের এখানে বিভিন্ন নাম্বারিং, অর্থাৎ আমরা যখন আমাদের বিভিন্ন অপশন লিখতে যাই তখন আমাদের বিভিন্ন নাম্বার দিতে হয়। আমাদের বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারি, সিগনেচার পয়েন্ট ব্যবহার করতে পারি। এরপর রয়েছে আমাদের ডিজিটের সাহায্যে আমাদের নাম্বারিং দিতে পারি। এরপর রয়েছে আমাদের ফন্ট কোথায় অবস্থান করবে, অর্থাৎ আমরা মিডল সাইডে দিলে আমরা মিডল সাইডে অবস্থান করতে পারি। এরপর আমাদের রাইট লেফট সাইডে আমরা যে স্থানে চাই সেই স্থানে অবস্থান করতে পারি। এরপর রয়েছে আমাদের ফন্টের উপর নিচের ডিফারেন্স, অর্থাৎ আমাদের দূরত্ব, উপরের নিচের দূরত্বটা কীরকম হবে সেই অংশটির জন্য আমাদের এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 1.15 and 1.5 আমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারি, আবার কমিয়ে দিতে পারি। এরপর রয়েছে আমাদের কালার, আমাদের চাইলে আমাদের ওয়ার্ডটি কালারিং দিতে পারি। এরপর রয়েছে বিভিন্ন ফন্ট এবং আমরা চাইলে আমাদের ফন্ট স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি, এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা চাইলে আমাদের পূর্বে স্লাইডে ফিরে আসতে আমাদের এই আইকনটি ব্যবহার করতে পারি এবং আমাদের ফন্ট স্টাইলে আমরা ফন্ট কালার চুজ করতে পারি, ফন্ট চুজ করতে পারি। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড অপশন রয়েছে। তো ফাইন্ড অপশনের সাহায্যে আমরা আমাদের বিভিন্ন ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড থাকলে আমাদের যে কোনো স্পেসিফিক ওয়ার্ডটি খুঁজে বের করতে পারি। অ্যান্ড গোটোর মাধ্যমে আমরা আমাদের অপশন, আমাদের লেখালেখি বিভিন্ন ম্যানেজমেন্ট করতে পারি। এরপরে হচ্ছে ইনসার্ট অপশনটির সাহায্যে আমরা আমাদের দেখতে পাচ্ছি এখানে কভার পেজ, আমরা চাইলে কভার পেজ চুজ করতে পারি। আমরা আমাদের কভার পেজ চুজ করে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনের কভার পেজ বানিয়ে ফেলতে পারি মুহূর্তের মধ্যে। এখানে আমাদের এখানে আছে আমাদের ইয়ার টাইপ দ্য ডকুমেন্টের নাম এবং আমরা চাইলে আমরা ইনসার্ট অপশনে গিয়ে
আমাদের পিকচার চুজ করে আমাদের কভার ফটো নিজের ইচ্ছা মতো তৈরি করে ফেলতে পারি। তো এরপর রয়েছে ব্ল্যাঙ্ক পেজ, আমাদের পেজ শেষ হয়ে গেলে আমাদের পেজ নিয়ে আসতে পারি। এরপরে আছে আমাদের পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে মূলত আমরা যখন পাশাপাশি আরেকটি পেজ যোগ করতে চাই তখন আমাদের পেজ ব্রেক অপশনটি সিলেক্ট করলে আমাদের পেজ যুক্ত হয়ে যাবে। তো এরপর রয়েছে টেবিল। টেবিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যখন আমাদের কলম লিখতে হয়, অর্থাৎ আমাদের সারি সারি বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কলমের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কলম আমরা চুজ করতে পারি। আমরা চাইলে ইনসার্ট টেবিলে যেতে পারি, এখান থেকে আমাদের ইচ্ছা মতো কলম নাম্বার দিতে পারি। ইচ্ছা মতো আমরা কলম নাম্বার দিয়ে এখানে ওকে প্রেস করলে আমাদের সেই কলমটি চলে আসবে। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচার, আমাদের পিকচার চুজ করতে পারি আমরা এখান থেকে। এরপর রয়েছে আমাদের স্লিপ আর্ট, আমরা এখান থেকে স্লিপ আর্ট যুক্ত করতে পারি। এরপর হচ্ছে শেপ। শেপ অংশের মাধ্যমে আমাদের বিভিন্ন শেপ রয়েছে, রেক্ট্যাঙ্গেল সহ বিভিন্ন ধরনের শেপ। আমরা চাইলে সেই শেপটি এনে আমরা বিভিন্ন কাজ করতে পারি। আমরা সেই শেপ কালার দিতে পারি এবং ছোটোখাটো ডিজাইনিংও করতে পারি। এরপর রয়েছে আমাদের স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মাধ্যমে আমাদের যখন বিজনেস প্রেজেন্টেশন বা যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করতে হয়। তো দেন আমরা এখানে টেক্সট যোগ করে আমরা এটা আকর্ষণীয় করে ফেলতে পারি। তো এরপর রয়েছে আমাদের ইনসার্ট অপশনে হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, হেডার, ফটো। হেডার অংশের মাধ্যমে আমাদের চাইলে আমাদের পেজের হেডার অংশের টাইটেল লিখতে ফেলতে পারি। আমরা চাইলে যে কোনো টাইটেল এখানে লিখলে আমরা যখন প্রেজেন্টেশন দিই তখন আমাদের সেই প্রেজেন্টেশনের নামটি লিখতে হয় টাইটেল হিসেবে। তো এখান থেকে আমরা টাইটেলটি দিয়ে ফেলতে পারি, টাইটেল যুক্ত হয়ে যাবে। আমরা চাইলে অংশগুলো কেটে দিতে পারি, ডিলিট করে দিয়ে আমাদের টাইটেলটি আমরা ব্যবহার করব। আমাদের টাইটেল হয়ে গেল। তো এরপর রয়েছে আমাদের ইনসার্ট অপশনে আমাদের রয়েছে ফোটার। ফোটার অংশের মাধ্যমে আমাদের নিচের অংশে টাইটেল দিতে পারি এবং পেজ নাম্বারের মাধ্যমে আমাদের পেজ নাম্বার দিতে পারি বিভিন্ন জায়গায়, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন। এরপরে আমাদের টেক্সট বক্স, অর্থাৎ আমাদের টেক্সট লেখার জন্য বিভিন্ন স্টাইলের বক্স রয়েছে, সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে কুইক পার্স, ওয়ার্ড স্টাইল, আমরা চাইলে বিভিন্ন স্টাইলের ওয়ার্ড লিখতে পারি। এখানে আমরা যে ওয়ার্ডটি লিখবো সেই ওয়ার্ডটি এখানে সেই ফন্ট সাইজে সেখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফন্ট চলে আসলো। এরপর রয়েছে আমাদের ইনসার্ট অপশনে আমাদের রয়েছে এডুকেটর ক্ষেত্রে আমরা যখন সূত্র লিখি বা আমাদের গাণিতিক যে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমরা এই এডুকেটর অপশন থেকে আমাদের সেই অপশনগুলো সিলেক্ট করে নিতে পারি। আমাদের সিম্বল রয়েছে, বিভিন্ন সিম্বলের সাহায্যে আমরা সেগুলো সিলেক্ট করে নিতে পারি। এরপর রয়েছে আমাদের পেজ লেআউট। পেজ লেআউটে আমরা দেখতে পাচ্ছি পেজ লেআউটে আমাদের মার্জিন অপশন হচ্ছে, মার্জিন অপশনের মাধ্যমে আমাদের পেজটি মার্জিন দিতে পারি। এখানে দেখতে আমরা নর্মাল সাইজের, ন্যারোর 0.51 রয়েছে, 1, 0.75, ওয়াইড, টপ লেফট, অর্থাৎ আমরা যে কোনো স্টাইলের মার্জিন সিলেক্ট করে ফেলতে পারি। এবং চাইলে আমাদের অরিজিনাল এখানে আছে যে পটারি অ্যান্ড ল্যান্ডস্কেপ, আমরা চাইলে পটারি দিতে পারি। এর মাধ্যমে আমাদের উপরে নিচে বড় হবে এবং আমাদের রয়েছে এখানে ল্যান্ডস্কেপের মাধ্যমে আমাদের পাশের অংশ বড় হয়ে যাবে। তো এরপরে আমাদের সাইজ, আমরা সাইজ মেনটেন করতে পারি লেটার স্টাইলে, লেভিট, লিগাল, স্টেটমেন্ট, কিওয়ার্ড A3, অর্থাৎ আমরা আমাদের পেজটি A4, A3, A5 সাইজও করে নিতে পারি। এরপর আমাদের রয়েছে কলাম।
line number, high pensions, our watermark, page color, page borders, আমরা page border দিতে পারি, page border 3 অপশন দিতে পারি, shadow, box, none দিতে পারি। আমাদের ওয়াটারমার্কের মাধ্যমে আমরা যখন লেখালেখি করব আমরা এখানে চাইলে আমাদের স্পেসিফিক লেখা লিখে দিতে পারবো এবং সেটি ফন্টের ভেতরে দেখা যাবে। তারপরে আছে কালার, আমরা চাইলে আমাদের পেজ কালার দিয়ে ফেলতে পারি, আমাদের ইচ্ছা মতো পেজ কালার দিতে পারি এখান থেকে। অ্যান্ড দেন আমাদের রয়েছে এখানে পজিশন আমাদের ফন্ট পজিশন করে ফেলতে পারি, ব্রিং ফন্ট। আমাদের যখন একাধিক আমরা পিকচার বা একাধিক কোনো স্লাইড যুক্ত করবো তখন আমাদের ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ডের মাধ্যমে আমাদের স্লাইডটি উপরে নিচে করে ফেলতে পারবো। এরপর সেন্ড টু ব্যাক, আমরা চাইলে আমাদের সে পিকচারটি পেছনের অংশ দিতে পারি, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, ব্যাকওয়ার্ড, অর্থাৎ আমরা ওয়ার্ডটি সেই পিকচারের পেছনে দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে আমাদের টেক্সট অপশন, এর মাধ্যমে আমাদের বিভিন্ন অপশন রয়েছে তাহলে আমাদের টেক্সটে ম্যানেজমেন্ট করতে পারি। এবার অ্যালাইনের সাহায্যে আমাদের অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্ট্রাল, অ্যালাইন রাইট, তাতে বিভিন্ন অংশ আমাদের অ্যালাইন সেট করে ফেলতে পারি। এবার রেফারেন্স, এরপর রয়েছে নেক্সট ফোটন, এর মাধ্যমে আমাদের বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি আমাদের। তারপরে রয়েছে মেইলিংয়ের মাধ্যমে সিলেকশন, রিসেপশনস, ইউজ এক্সেট লিস্টের মাধ্যমে আমাদের বিভিন্ন অপশন রয়েছে। এরপর রয়েছে ভিউ অপশন, প্রিন্ট লেআউট, আমাদের পিকচারটি ফুল স্ক্রিন রিডিং করতে পারি আমরা যখন পড়বো। অ্যান্ড দেন আমাদের ওয়েব লেআউটের মাধ্যমে আমাদের ওয়েব স্টাইলে করে ফেলতে পারি, আউটলাইন দিয়ে ফেলতে পারি আমরা চাইলে। এরপর রয়েছে আমাদের স্পেলিং অ্যান্ড রিসার্চ, স্পেলিং গ্রামার, আমাদের রিসার্চ, আমাদের ওয়ার্ড যখন কোনো জায়গায় কোনো রিসার্চ করতে হয় তাহলে আমরা এখানে এই অপশনটির মাধ্যমে আমাদের সেই ওয়ার্ড নিয়ে রিসার্চ করতে পারি। এরপর রয়েছে আমাদের থিসারাস, ট্রান্সলেটের মাধ্যমে আমাদের লেখালেখি অংশগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি, ট্রান্সলেট বিভিন্ন অপশন রয়েছে। এরপরে আছে আমাদের ভিউ অংশটির সাহায্যে আমাদের পুরো স্লাইডটি কীভাবে ভিউ করবে সেটি ম্যানেজমেন্ট করা, যেমন ফুল স্ক্রিন হতে পারে, আউটলাইন, ড্রাফট আকারে হতে পারে। এরপরে হচ্ছে রোলস, গার্ডিনার্স, ডকুমেন্ট, ম্যাপ, বিভিন্ন অংশ আছে। ওয়ান পেজ, আমাদের 1 পেজ 2 পেজ করে ফেলতে পারি, পেজ ওয়াইড করে ফেলতে পারি, নিউ উইন্ডো আমরা যোগ করতে পারি। এরপর রয়েছে আমাদের অ্যারেঞ্জ অল দিয়ে ফেলতে পারি। এরপর রয়েছে আমাদের ভিউ স্লাইড বাই স্লাইড আমরা দেখতে পারবো। সুইচ উইন্ডো, ডকুমেন্ট 1:1, 1:2, 1:3 রয়েছে এবং মাইক্রোসফট। এই ছিল আমাদের মাইক্রোসফট অফিস 2017 অল টুগেদার আলোচনা। সো আমরা বিভিন্ন অপশন সম্পর্কে জানলাম এবং আমরা পরবর্তীতে জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আর অন্যান্য অংশ। সো I am requesting to all of you, please, if you have enjoyed this tutorial, make sure you like, share and subscribe this channel, and don't forget to share with your friends. And as always, thanks for watching.